ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি পঙ্কজ নাথের কাছের লোক তিনি, তাই ধরাকে সরাজ্ঞান করতেন। তার জুলুম নির্যাতনে অতিষ্ঠ বরিশালের হিজলার মানুষ, বাদ পড়েনি আপন ভাইও। পঙ্কজ নাথের ক্ষমতার জোরে বনে গেছেন কোটিপতি, টাকা দিয়ে ম্যানেজ করতেন পুলিশ প্রশাসন। হাসিনার দোসররা পালিয়ে গেলেও এখনো বহাল তবিয়তে সেই আওয়ামী সন্ত্রাসী খোকন তালুকদার খোকা। বেশ কয়েক বছর আগের ঘটনা। বরিশালের হিজলা এলাকায় বড়জালিয়া ইউনিয়নের একটি দুর্ঘটনায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়। ঘটনা সূত্রে জানা যায়, এলাকার এক ইটের ভাটায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। কাজ শেষে বাবা ও ছেলে বাড়ি ফেরার পথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। নিহতের পরিবার থানায় গেলে তৎকালীন ওসি অভিযোগ নেয়নি, কারণ ভাটার মালিক বরিশাল ৪ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের কাছের লোক খোকন তালুকদার খোকা। ভুক্তভোগীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয় সে। হিজলার গুয়াবাইরা ইউনিয়ন এলাকায় খোকার এতটাই দাপট যে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই কারো। কেউ তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী চালাতো অত্যাচার, নির্যাতন। আওয়ামী লীগের পাওয়ার খাটিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদেরকে উনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং ওনার বাটার মধ্যে 3টা মার্ডার হয়েছে এবং 5টা কবর উনি রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে এবং এই এলাকার 15 থেকে 20টা ঘর উচ্ছেদ করছে ওই জায়গায়, কিন্তু কেউ ওনার সাথে পেরে উঠছে না। প্রশাসনের সাথে যোগাযোগ করে আমার বাটাটা পুরোটা ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। এটা আমার 80 লক্ষ টাকার উপর ক্ষয়ক্ষতি করে এবং আমি আমার টাকা, ওনার সাথে যে ভাগে ব্যবসা ছিল ওই টাকা তো দেয় নাই। আমার বাটাটা পুরাটা ফিনিশ করে দিয়েছে, 3 বার ফিনিশ করে দিয়েছে। আমি এলাকায় খুবই অসহায় অবস্থায় থাকতেছি। বলতেছে সোহাগের এলাকা আছে, তোর এলাকা থাকতে হবে, তুই থাকতে পারবি না, তোকেও আমি রাখবো না, আমাকে ব্যবসা করতে দিচ্ছে না, আমি বাড়ি ঘরে থাকতে পারছি না। খোকন তালুকদার একজন আওয়ামী লীগের সন্ত্রাসী। উনি 2001 সালে অস্ত্রসহ এসআই আব্দুল খালেক তাকে ধরিয়া থানায় নিছে। এই মামলা তিনি জেলও খাটছে। সে খুব সন্ত্রাসী, তার ভয়ে অত্র এলাকার অনেক লোক আতঙ্কিত ছিল। 3টা মার্ডার করছে সে, ওই আওয়ামী লীগের ক্ষমতা বলে ইটের বাটার ওখানে। বাট তারও কিছু বিচার আচার কেউ পায় না। এখন আমরা সুষ্ঠু বিচার চাই। দলীয় প্রভাব খাটিয়ে ভিন্ন মত ও দলের মানুষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসী খোকা বাহিনী। এতদিন চুপ থাকলেও এখন মুখ খুলছে তারা। পরশুদিনও সে একটা কাটার বাহিনী আছে, মনির করে নাম, 20-25 জন লোক নিয়ে আমার বাড়িতে মনে করেন সে গেছে আমার মারপিট করতে। কথাটা বুঝেন, আমি ভয়তে বাইরে দিতে পারি নাই। সে আমার 4 জন লোক লাগায় রাখছে, আমি কোথায় হাঁটি কোথায় চলি এটা লোক লাগায় আমি কার কাছে কি বলি, সে পাইলে আমার মার্ডার করবো শুধু হিসাব। এই তাদের চিন্তা ভাবনা নিয়ে সে এলাকায় চলতেছে। আগে আওয়ামী লীগ ছিল, এখনও আওয়ামী লীগের তোর দিয়ে বিএনপির সাথে লিয়াজু করিয়া এই এলাকার অনেক ক্ষয়ক্ষতি করছে উনি। এই বছরও পৌষ মাসে আমি 4 দিন হাসপাতাল ছিলাম ওনার নির্যাতনের কারণে। ওনার একটা লোক দিয়ে এমন একটা ইট আমার মারছে, আমার জমিনে আমার দাঁড়ায় থাকতে, আমার জমিনে আমি দাঁড়ানে। ওই কাটার বাহিনী বলছে তুই যদি ফিরিয়া বাটায় হস তোরে শেষ করে দিন। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন এই পাওয়ারে সব কিছু করছে, আমরা কোনো কারো কাছে বিচার দিতে পারতেছি না, মানে সব হুমকির মুখে রাখি আর কি সবসময়। আর আমি আমার আব্বুর একমাত্র ছেলে, আর আমি একা কী করবো, আমি তো কিছু করতে পারবো না। কারণ তাদের এই ক্ষমতা আছে, এখন তাদের সামনে তো যাইতে পারি না। আর আমি ছোট মানুষ, আর কি বলতে পারবো। খোকার জুলুম নির্যাতন থেকে বাদ পড়েনি খোদ আপন ভাইও। যেখানে আমি তার আপন ভাই হয়ে আমি নিজেও তার টর্চার থেকে, তার নির্যাতন থেকে আমি রেহাই পাই নাই। তো এলাকারও অনেক মানুষ আছে, তাদের কাছে গেলে জানতে পারবেন, তারাও মুক্তি পায় নাই। তো আমার আরেকটা ভাই আছে, ওর নাম রিয়াজ তালুকদার, ঠিক আছে, ওরও টাকা পয়সা আত্মসাৎ করছে, ঠিক আছে, ওর জবানবন্দি নিলে আপনারা জানতে পারবেন। তো আমরা 2 ভাই, রিয়াজ আর আমি সোহাগ, দুজনে একসাথে বিদেশে ব্যবসা করতাম। দুজনেই তার পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে এবং ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমরা টাকা পাঠাইছি পূবালী ব্যাংকের হিজলা ব্রাঞ্চের অ্যাকাউন্টে। তো সে সব টাকা সে আত্মসাৎ করে মাইরা দিছে। বিএনপির রাজনীতির সাথে আমি সংযুক্ত থাকার কারণে একের পর এক হামলা দিয়ে আমাকে নিঃস্ব করে ফেলছে। আমি আমার দোকানে বসতে পারি নাই। তার বিশাল এক অপরাধের সাম্রাজ্য, যেটা তিনি পঙ্কজ দেবনাথের ডাইনাথ হওয়ার কারণে দীর্ঘদিন করছে। এখনও তিনি অদৃশ্য শক্তি ম্যানেজ করে এখনও তিনি তার আধিপত্য ধরে রাখছে। প্রশাসন যেন অন্ধ। অভিযোগ রয়েছে, আগস্টের ছাত্র জনতার আন্দোলনে হামলা করতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এমপি পঙ্কজ নাথের নির্দেশে বরিশাল থেকে 50 জনের দল নিয়ে ঢাকায় আসে খোকা। আওয়ামী সন্ত্রাসীদের সাথে হামলায় অংশ নেয়। অভিযোগের বিষয়ে খোকন তালুকদার খোকার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। ফ্যাসিস্টের দোসররা পালিয়ে গেলেও সন্ত্রাসী খোকা এখনও ধরাছোঁয়ার বাইরে। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।